অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে উনাইসকে একজন আনসারী ও জনৈক মুহাজিরের সঙ্গে এক স্থানে পাঠিয়েছিলেন। পথ চলতে চলতে এক সময়ে তারা পরস্পরের সাথে বংশগত মর্যাদা নিয়ে বিতর্কে লিপ্ত হয়। অবশেষে আব্দুল্লাহ ইবনে উনাইস গোত্রের অগ্নিশর্মা হয়ে আনসারী লোকটিকে হত্যা করে ফেলে এবং সে মোতাহাক হয়ে মক্কায় পালিয়ে যায়। এই ঘটনার প্রেক্ষিতে এই আয়াতটি অবতীর্ণ হয়। তাফসিরে কাবিরে বর্ণিত আছে আলোচ্য আয়াত আবু সুফিয়ান প্রমুখ যারা হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উমরা আদায় করতে বাধা প্রদান করেছিল তাদের সম্বন্ধে নাজিল হয়। এখানে হজের উপকারিতা বর্ণিত হয়েছে। পক্ষান্তরে এই বাক্যে বহু উপকারের প্রতি ইঙ্গিত করা হয়েছে, যথা সকল মতাবলম্বীদের এক স্থানে একত্রিত হয়ে মেলামেশা করা, একে অপরের কাছ থেকে জ্ঞান বিজ্ঞান ও শিল্পকলা শেখা এবং এক দেশের লোক অন্য দেশবাসী লোকের অবস্থা ও চালচলন সম্বন্ধে অবগত হওয়া, পরস্পরের মধ্যে ব্যবসা বাণিজ্যের উপকরণ অর্জন করা, ভ্রান্তের বন্ধন এবং ঐক্য রজুকে সুদৃঢ় করা, পর্যটনে অভ্যস্ত হওয়া এবং জলস্থল সর্বত্র আল্লাহর বিরাজিত শক্তি নির্দেশাবলী পর্যবেক্ষণ করা ইত্যাদি। এর অর্থ হল পুরানো ঘর মমার্ত খানায় কাবা, কারণ ভূপৃষ্ঠে সর্বপ্রথম এই ঘরের ভিত্তি স্থাপন করা হয়। আত্মিক এবং অর্থ সম্মানিত এবং স্বাধীনও হতে পারে, যেহেতু এটি অত্যাচারীদের করায়ত্ত হতে সম্পূর্ণভাবে মুক্ত করা হয়েছে, যথা আসাহাবে ফিল বা আতিওয়ালা সেনাদল এর উপর ক্ষমতাবাদন হতে পারেনি, তাই একে বায়তে আতিক বলা হয়। বায়তে আতিক খেতাবে ভূষিত করা হয়। 10 জিলহজ হতে 12 জিলহজ পর্যন্ত এই বিশেষ 3 দিনের মধ্যে উট, গরু, ছাগল আল্লাহর নামে বিসমিল্লাহ পড়ে কুরবানি করো। অতঃপর এই কুরবানি যদি কোনো প্রকারের ভুল ত্রুটি কিংবা বেয়াদবি জড়িত দণ্ডহেতু না হয়, বরং কৃতজ্ঞতা প্রকাশার্থে হয়, তবে এটি হতে তোমরা নিজেরাও খাও এবং অন্যান্য গরিব মিসকিনদেরকে আহারে করাও। হজ ইসলামের পূর্বেও ছিল, কিন্তু ইসলামের পূর্বে হজে কাফেররা বহু কুসংস্কার এবং শিরক অন্তর্ভুক্ত করেছিল। কুরবানির গোশত বায়তুল্লাহ ছড়িয়ে দিত এবং তার দেয়ালে রক্ত লেপন করত। ইসলামের আবির্ভাবের পর সমস্ত কুসংস্কার নির্মূল করে কাবাঘরকে পাক পবিত্র করে ইবাদতের রঙে সুশোভিত করা হয়। মুসলমানেরা যখন প্রথম হজ ব্রত পালনে আসলেন, তখন তারা কাবা শরীফকে পূর্ব প্রথা অনুযায়ী কুরবানির রক্ত মাংস দিয়ে প্রলেপ দিতে উদ্যোগ হলে এবং আয়াতটি নাজিল হয়।